যিনি নদিয়া বিহারী হরি, নিরাশ্রয়ের আশ্রয় দাতা, পতিত পাবন ভক্তকুল রঞ্জন শ্রীমন গৌর হরি। যিনি নদিয়া ইন্দুয়া কুমোদ বধুয়া, যিনি কিনা রসের নাটুয়া গোরা, যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি। ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের মাঝে সারাদিন হরিনাম সংকীর্তনে খেলা করে সাজের বেলায় ঘরে ফিরে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। মাতা সতী দেবী প্রাণের নিমাইকে দর্শন করে আরতি করেছিলেন। আরতি শেষ করে নিমাই চাঁদকে সেবা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে নিমাই চাঁদকে শয়নে দিয়েছিলেন মাতা সতী। তো নিমাই চাঁদ ঘুমিয়ে আছেন। এমন সময় মধ্য রজনীতে আকাশে যে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছিল, সেই চাঁদের কিরণ রশ্মি গোবাক্ষের দ্বার উদ্ঘাটন করে দিয়ে, গোবাক্ষ অর্থাৎ জানালা, জানালার দ্বারটিকে ভেদ করে দিয়ে চাঁদের জ্যোতি নিমাই চাঁদের বদন মণ্ডলে এসে পড়েছে। নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারলেন না। শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকিনী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করেছে। দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা, অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে। আর কুসুমের মধু পান করবার আসে মাতাল তৃষ্ণাক্ত ভ্রমরগণ যেন গুনগুন 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 স্বরে গান করছে। কোন কোন ভ্রমর গুনগুন গুনগুন স্বরে গান করছে, আবার কেহ বা ওই ফুলের উপরে বসে মধু পান করছে। সেই গুঞ্জন ধ্বনিকে শ্রবণ করে মহাপ্রভু একাকিনী শ্রোধনী গঙ্গার কুলে গিয়ে দাঁড়িয়েছে। শ্রোধনী গঙ্গা মহাপ্রভুকে দর্শন করে ভাবলেন, প্রভু কোটি জন্ম তপস্যা করে যে চরণ কমল পাওয়া যায় না, আজ সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি প্রভু। এই সময় আমার বক্ষের জল দিয়ে যদি তোমার চরণ দোকানা ধৌত করতে পারতাম, আমার তাপিতে পরাণ বুঝি শীতল হয়ে যেত। তাই তো গঙ্গা উত্তল তরঙ্গে তরঙ্গিতা হয়ে দুই কুলে আছাড় খেয়ে পড়েছে। নবদ্বীপের অপূর্ব শোভা, শ্রোধনী গঙ্গা যেন আনন্দে ঝলমল ঝলমল করছে। গঙ্গার ভাব দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন এটা নবদ্বীপ ধাম। মনে পড়ে গেছে সে বৃন্দাবনের পরম ভক্ত ভাগ্যবতী শ্রী যমুনার কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে। তাই গঙ্গাকে দর্শন করে মহাপ্রভু উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে, যমুনা যমুনা। যখনই যমুনা যমুনা বলে ডাক দিয়েছেন, মহাপ্রভু ভুলে গেছেন যে এটা বৃন্দাবন নয়, এটা নবদ্বীপ। গঙ্গাকে যমুনা ভেবে মহাপ্রভু আজকে উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে, যমুনা আরে ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী
আমার সেই যমুনা প্রবাহিনী ও জানি চলো যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও জানি চলো যমুনা কথা বলো না, বলো না কথা বলো না একেবারে কথা বলো না ও যমুনা কথা বলো না বলিও যমুনা কথা বলো না বলি যমুনা কথা বলিছ না কেন ও যমুনা কথা বলো না বলি যমুনা কথা কইছ না কেলি ও যমুনা কথা বলো না তুমি লীলা হেরিলে আর চরণ ধোয়ালে, তুমি লীলা ঘেরিলে চরণ ধোয়ালে ও যমুনা তুমি কি ঘুমাচ্ছ যমুনা? বলি সে কথা কি তোমার নাই গো মনে? ও যমুনা এই যে হেরিলে আর চরণ ধোয়ালে, বলি সে কথা কি তোমার নাই কি বলে লীলা ঘেরিলে চরণ ধোয়ালে কথা ছাড়ো চন্দ্রা বলি, কথা ভাসে জল কেলি ও কই চারো চন্দ্রা বলি কোথায় সেবা সেবা চলা কেলি ওরে কথা চারো চন্দ্রা বলে ওরে কোথায় সেবা জালো কেলি কোথায় রাজবিহারী বংশীধারে, কোথায় রাজবিহারী ওই বংশীধারী রাজবিহারী বংশীধারে, রাজবিহারী বংশীধারী বাবে রাধা বিনোদিনী কোথায় রাজবিহারী বংশীধারী বাবে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা বলো তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও যার চলো যমুনা 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 তুমি কি বৃন্দাবনের সেই যমুনা? নিত্যানন্দ প্রভু নিমাই চাঁদকে ডেকে বললেন, হ্যাঁ রে ভাই, গঙ্গার জল হচ্ছে ঘোলা আর যমুনার জল হচ্ছে নীল জল। আজকে গঙ্গার ঘোলা জলকে দর্শন করে তুই কি করে বলছিস ভাই এটাই সে বৃন্দাবনের নীল যমুনা? মহাপ্রভু বললেন, দাদা আজকে আমার নয়ন দিয়ে তুমি দেখো, তবেই তুমি বুঝতে পারবে যে গঙ্গার ঘোলা জলের অন্তরালে যমুনার নীল জল প্রবাহিত হচ্ছে। দেখুন বাবা, আমার দেহে যদি কোথাও ক্ষত হয়ে যায়,
এই ক্ষত কিন্তু সবাই দেখতে পাবেন আপনারা, কিন্তু আমার মনে যদি কোনো ক্ষত হয়, এই মনের ক্ষত, মনের কষ্ট একমাত্র আমি নিজেই বুঝবো, আর কেউ বুঝবে না। এটা একমাত্র আমি বুঝতে পারবো। ঠিক তেমনি মহাপ্রভু বললেন, দাদা তোমার নয়ন দিয়ে তুমি দেখো না, আজকে তুমি আমার নয়ন দিয়ে দেখো, তবেই তুমি বুঝতে পারবে ওই গঙ্গার ঘোলা জলের অন্তরালে যমুনার নীল জল প্রবাহিত হচ্ছে। আজকে ভগবানের মনে পড়ে গেছে বৃন্দাবনের রাসলীলার কথা। বৃন্দাবনে রাসলীলা হয়েছিল গোপনে, সেখানে কিন্তু কোনো নারী অর্থাৎ গোপী ছাড়া কোনো পুরুষের যাওয়ার অধিকার ছিল না। কিন্তু সেই লীলাকে দর্শন করবেন বলে একজন গিয়েছিলেন গোপী রূপ ধারণ করে। কে গিয়েছিলেন গো? ভোলানাথ গিয়েছিলেন, তাই না? তো রাসমঞ্চে দাঁড়িয়েছিলেন মা যোগমায়া অর্থাৎ পার্বতী। আর এই ভোলানাথ চিন্তা করলেন, এই অবস্থায় গেলে তো আমায় যেতে দেবে না। সুন্দর করে একটা গোপী রূপ ধারণ করেছেন, মাথায় ঘোমটা দিয়েছেন, শাড়ি পরেছেন, মানে মেয়েদের যা বেশভূষা। আর রাসমঞ্চে দাঁড়িয়েছিলেন মা যোগমায়া। মনে করুন একটা একটা রাসমঞ্চ, চতুর্দিকে সব ঘেরা, এই যে একটা দুয়ার বা গেট এটাকে বলে, এই দুয়ারে দাঁড়িয়ে আছেন মা যোগমায়া। মানে যোগমায়া দ্বার না ছাড়লে আপনি আসতে পারবেন না। তা মা পার্বতী দাঁড়িয়ে আছেন, যোগমায়া। ভোলানাথ গোপী রূপ ধারণ করে মাথায় ঘোমটা দিয়ে গেছে। তোমার যতই সাজুক, ভুড়ি মোটা মাথায় জটা এগুলো লুকাতে মনে না। যত কাছে এগিয়ে আসছেন, রাসমঞ্চে নৃত্য গীত আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। তো মা পার্বতী চিন্তা করলেন, কি ব্যাপার, এখানে অন্য কেউ কি প্রবেশ করেছে যার দেহে কামের গন্ধ আছে, যার ভাব প্রবেশের অধিকার নাই, যার পুরুষ অভিমান আছে মনে? তো দাঁড়ির কর্তব্য হচ্ছে দ্বার রক্ষা করা। মা পার্বতী গিয়ে দেখতে পেয়েছেন একটা গোপী আসছে। তো মা পার্বতী গিয়ে দেখছেন একটা গোপী দাঁড়িয়ে আসছে। এই যে গোপী, লম্বা ঘুমটা দাও, দাঁড়াও। কে কে তুমি? আরে আমাকে চিনতে পারছো না? তোমার নাম কি আর তুমি যাচ্ছ কোথায়? আমি তো বৃন্দাবনের গোপী, আর আমার নাম শ্বেত গোপী। তোমার নাম শ্বেত গোপী? হ্যাঁ। আচ্ছা গোপী, তুমি যাচ্ছ কোথায় গো? তাও জানো না বুঝি? আমি তো এই রাসলীলা দর্শন করতে এসেছি। রাস দেখতে এসেছো? হ্যাঁ। তা তোমাকে তো বৃন্দাবনের আগে আমি কোনো দিন দেখিনি। তা দেখবে কি করে? আমি তো প্রথম এলাম। আজকে প্রথম? হ্যাঁ। তা তুমিও নারী আমিও নারী, এত লজ্জা কেন? মাথার ঘোমটা সরাও, না 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 না, তোমার বদনটা দেখি। এটা আমার বাল্যকালের অভ্যাস। আমার বদন আমি কাউকে দেখাই না, তবে দুইজনকে দেখাই, দুইজনকে দেখাই। সে দুইজনকে? এক নিজপতি আর এই জগৎপতিকে ছাড়া আমি কাউকে বদন দেখাই না। বাহ, খুব ভালো। এখন অচেনা মানুষের সঙ্গে যখন প্রথম দেখা হয়, আমরা কি করে ভালো করে খতিয়ে খতিয়ে দেখি সে কেমন দেখতে। তো মা পার্বতী একটু ভালো করে দেখছে, এমন দেখছে খুব লম্বা, মানে ওই গোপীটা খুব লম্বা। নারীরা যে লম্বা তার অধিক, আবার তাকে দেখছে ভুড়ি মোটা। যত কাছে এগিয়ে যায়, দেহ থেকে সিদ্ধির গন্ধ বাহির হয়। এটা লুকাবে কি করে? মানে ও গোপী, সব তো বুঝলাম, তা তোমার দেহ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে কেন গো? ওটাও পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। মানে ওই যে মানে মানে আমার যে স্বামী একটু সিদ্ধি সেবা করে। আরে সেবা দিতে যেয়ে আমাকে তো সেবা দিতে হয়, সেবা দিতে যেয়ে আমার এই বসনে হয়তো লেগে গেছে, যার জন্য তুমি গন্ধ পাচ্ছ। ও, তোমার স্বামী সিদ্ধি সেবা করে? কিন্তু পার্বতীর মনে সন্দেহ হচ্ছে কেন জানেন? ঠিক আমার স্বামীরই মতো দেখতে, মানে লম্বা, স্বামীরই মতো ভুড়ি মোটা, আবার স্বামীরই মতো দেহ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে। আস্তে আস্তে পশ্চাতে গিয়ে মা পার্বতী যে ঘুমটা ধরে টান দিয়েছে, অমনি যে গলায় যে সর্পটা ছিল, ওই সর্পটা কি করলেন? ফড়া তুলেছে। হে কি স্বামী, তুমি কেন গোপী রূপ ধারণ করে এখানে এসেছো? হে পার্বতী,
আমার গোবিন্দ গোপীগণকে নিয়ে কেমন ভাবে লীলা করেন সেটা দর্শন করবার আশায় আমি এসেছি। ভুল করেছো তুমি স্বামী। শাস্ত্রে বললেন সাধু হও, সাধু যেন জীবনে সেজো না। তো গোপী হও, গোপী সেজো না। তুমি গোপী না হয়ে গোপী সেজে এসেছো, তাই না স্বামী? তোমার এই দেহ নিয়ে তুমি কখনো কোনোদিন গোবিন্দের রাসলীলাকে দর্শন করতে পারবে না। যখন রাস মঞ্চে প্রবেশ করতে দিলেন না এই ভোলানাথ বড় ব্যথিত অন্তরে কেঁদে বলেছিলেন, হে পার্বতী, তুমি বড়ই ভাগ্যবতী। কেন জানো? তুমি আমার চরণের সেবিকা দাসী, তুমি আমার পত্নী। তুমি নিজ পতির চরণে সেবা করেও জগৎপতির চরণে সেবা করতে পেরেছ। তোমার মতো ভাগ্যবান কয়জন আর হয়? হে পার্বতী, যে লীলা আজকে আমি বৃন্দাবনে দর্শন করতে পারলাম না, আগত কলিযুগে যেদিন হব আমি অদ্বৈত আচার্য গোসাই আর কৃষ্ণ হবে গৌর, সেদিন নবদ্বীপে গিয়ে আবারও রাসলীলা হবে, গোপনে নয় প্রকাশ করবে। আর এই গোপন লীলা প্রকাশ হলে সেই লীলাকে দর্শন করে আমার মনোবাসনা আমি পূর্ণ করব। শোনো পার্বতী, আরেকটি প্রতিজ্ঞা করলাম, কলিযুগে যেখানে আমার প্রভুর নাম সংকীর্তন হবে, আমি তো প্রভুর চরণ বিনা কিছু জানি না, ওই নাম সংকীর্তন মাঝেও আমি যাব। কি রূপে জানো? একটি ডাব রূপ ধারণ করে আমি যাব। আর মা পার্বতী বললেন, স্বামী, তুমি তো আমার স্বামী, তোমার স্থান আমার মাথার উপরে। তুমি যদি একটি ডাব রূপ ধারণ করে যাও নাম সংকীর্তন মাঝে, আমি একটি ঘট রূপ ধারণ করে তোমাকে মাথার উপরে নিয়ে যুগলে আমরা প্রভুর নাম গুণকীর্তন শ্রবণ করব। হরি 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 বল। তাই দেখবেন যেখানে কীর্তন হয় বা হরিবাসর হয় নামে কিন্তু একটা ঘট স্থাপন করা হয়, এখানেও বসানো হয়েছে যোগমায়া, অর্থাৎ এই ঘট, আর তার উপরে যে ডাব ওটি হলেন স্বয়ং বাবা ভোলা মহেশ্বর। আজ মনে পড়ে গেছে সেই ভক্তের কথা। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি। আমি ভক্তের দুটি বস্তু সইতে পারি না, প্রথমত ভক্তের অহংকার, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ভক্তের নয়নের জল। নয়নে জলে হা গোবিন্দ বলে যদি আমায় ডাকে, আমি কি আর দূরে থাকতে পারি? অহংকার করেছিলেন কে? বলিরাজ। যে বলিরাজ আত্ম অহংকারে গর্বিত হয়েছিলেন, ভগবান তার অহংকার চূর্ণ করেছিলেন। বলিরাজের মনে অহংকার যে আমার মতো দাতা এই ত্রিজগৎ মাঝে আর কেহ না, আমি বড় দানবী, আমার কাছে যে যা দান চায় আমি তাকে তাই দান করি। ভগবান অন্তর্যামী, তিনি দেখলেন, বলি তুই কেমন দাতা হয়েছিস, তোকে যে একটু পরীক্ষা করতে হবে। বলিরাজ তখন তার গুরুদেব দৈত্য গুরু শুক্রাচার্যকে নিয়ে যজ্ঞ করছিলেন। এই যজ্ঞ করবার পরে সে অমর হয়ে যাবে, তাকে আর কেউ পরাজিত করতে পারবে না। স্বয়ং ভগবান একজন বামন রূপ ধারণ করে সেখানে গিয়েছে। কি নাম হয়েছিল? উপেন্দ্র বামন। গিয়ে ডাক দিয়েছেন, বলি কে? আমি একজন ব্রাহ্মণ, শুনলাম তুমি নাকি বড় দানবীর হয়েছ,
তাই তোমার দুয়ারে ভিক্ষার আশায় আমি এসেছি, তোমার দুয়ারে ভিক্ষার আশায় এসেছি, আমায় দান দাও।